বড় একটা পুরস্কার দিয়েছেন আল্লাহ আমাদেরকে সদিচ্ছা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। যত শুকরিয়া আদায় করেন কম হবে। এই নবীর উম্মত হইতে পারার কারণে তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে আমাদের। এবার একবার জন্মলগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বুঝেন? বাজারে গেলে সবজিটা নিজে বাইছা বাইছা নেন না, ফলটা বাইছা বাইছা কিনেন না। আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা বাইছা, আমাদের রং যেমনই হোক, আমাদের ঢং যেমনই হোক, আমাদের পেশা যেমনই হোক, আমাদের বাসা যেমনই হোক, আমাদের বংশ যেমনই হোক, আমাদের চলাফেরা যেমনই হোক, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আল্লাহ বলছে তুমি উম্মতে মুহাম্মদী বানাইছো। আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করেছে। ওইদিকে গেলে আবার আমার কথা হারায়া যাবে যে উম্মতে মুহাম্মদী হতে পারার কারণে আমি কতটুকু লাভবান, ওটা ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু এতটুকু জানেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোমার জন্য ফরজে আইন, নামাজ যেরকম ফরজ এরকম ফরজ, এরকম ফরজ যে তুমি উম্মতে মুহাম্মদী হইতে পারছো, এটার জন্য শুকরিয়া আদায় করা ফরজ যে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছে। তো যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মানুষ ভাবে বা মানুষ হিসাবে পরিচয় দেয়, তার সামনে দুটা রাস্তা উন্মোচিত, খোলা, সুস্পষ্ট কথা, দুটা রাস্তা। এই ছোট জীবনটা দ্বারা, এক নম্বর এই ছোট জীবনটা দ্বারা, 60-70 বৎসরের জীবনটা দ্বারা আপনি এই দুনিয়াটায় গুছাইতে পারেন, দুনিয়া গুছাইতে পারেন বা গুছানোর জন্য দৌড়াইতে পারেন। এটা হলো একটা রাস্তা। 60-70 বছরের জীবন, 60 সানা ও 70 সানা, 60-70 বছর ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। দুটা রাস্তা আমাদের সামনে উন্মোচিত। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, সারাদিন নিচে চায় হাঁটিস না, মাঝে মাঝে আকাশটাও দেখিস। দূরত্ব কতটুকু, কোথাও খুঁটি নাই। যদি আমি ওটাকে ইচ্ছা দিয়া চালাইতে পারি, হুকুম দিয়া চালাইতে পারি, ইচ্ছা স্বাধীনতাকে হরণ করে চালাইতে পারি, তো মানুষ তোকেও চালাইতে পারে। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, পক্ষে বললেও কিছু বলে না, টকশোতে বইয়া বিরুদ্ধে বললেও কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন এর জন্য কিচ্ছু বলে না। আল্লাহ বলে ওকে আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই, মানুষ তোকে দিছে। বলছে আকাশটা যদি বুঝে না আসে তো উন্দুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। সূর্যকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই, তোর দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে। 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আমাকে ইচ্ছা স্বাধীনতা দিই না, মানুষ তোকে দিছি। ইচ্ছা করলে তোকেও আমি ইচ্ছা স্বাধীনতা না দিয়া ওর মতো চালাইতে পারতাম। এটাও যদি বুঝে না আসে, তবু আল্লাহ বলতেছে উনদুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। পাহাড়কেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই না। উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই না। উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাবিহা, দুনিয়ার জমিনকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই না। জিবরিল কো দেই না, মিকাইল কো দেই না,
কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন, শুধু আপনাকে আমাকে দিয়েছেন। তো ইচ্ছা স্বাধীনতার কারণে আপনার কাছে রাস্তা খোলা, উন্মোচিত। 60-70 বছরের জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছাইতে পারে। কিন্তু সত্য এটাই, যেখান থেকে আসছি এখানে চলে যাব। এইখানে থাকার সুযোগ কারো ছিল না, না আসে না থাকবে। যদি সুযোগ হইতো তাহলে একজনের ছিল। কবি এটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন। উনি চিরদিন দুনিয়া থাকতেন, কেননা ওনার জন্যই এগুলা তৈরি, ওনার জন্যই, ওনার কারণেই জগৎটা তৈরি। সৃষ্টির সর্দার উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, আপনার আমার থাকার সুযোগ নেই। আবারও বলতেছি, 60-70 বছরের প্রথম ধারা, নিয়ম, প্রথম রাস্তা, 60-70 বছর দিয়ে এই দুনিয়াটাকে গুছাইতে পারি বা গুছানোর জন্য দৌড়াইতে পারি। কেউ হয়তো গুছায় ফেলে আর কেউ দৌড়াইতে থাকে। দুনিয়ার জীবনটাকে আমি গুছাইতে পারি, এটা হলো প্রথম ধারা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ইচ্ছা আমাকে দিছেন, স্বাধীনতা দিছেন, তুমি গুছাইতে পারো, কিচ্ছু বলবো না। আরেকটা হলো এই ছোট জীবনটা দ্বারা ওটাকে গুছানো, আখেরাতকে গুছানো। দুনিয়ার গুছানোর সাথে সাথে আখেরাতটাকে গুছানো, আখেরাতকে গুছানো, শুধু দুনিয়া গুছানো না। আবারও বলতেছি, চলে যেতে হবে আল্লাহর কাছে। অস্তিত্ব উনি দিছেন এক ফোঁটা পানির থেকে। যা কিছু আজকে আছে উনারই দেওয়া আছে। নাইলে একটা বাচ্চা যখন মার পেটের থেকে জন্ম নেয়, মার পেটের থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন সামনে রেখা একটু ভাবেন যে সে কেমন নিশ্চয়। আমরাও এরকম নিশ্চয়ই ছিলাম মার পেটের থেকে যখন আসছি। সাজাইছে কে? আল্লাহ সাজাইছেন। আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো মানুষ যখন সঠিক জিনিসকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, তা আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? এটা আল্লাহর প্রশ্ন। আমা কুনতা সাগীরা, তুই কি একটুও ভাবিস না তুই কিরকম ছোট ছিলি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমা কুনতা সাগীরা, তুই কি একটুও ভাবিস না কেমন ছোট ছিলি? আমা কুনতা যায়ীফা, তুই কি একটুও ভাবিস না মার পেটের থেকে যখন আসছিলে তো কেমন দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, তুই কি একটুও ভাবিস না যে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমি কেমন অজ্ঞ ছিলাম? আজকে তো ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, ঠিক না? ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, উপাধি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ। মাঝে মাঝে দেখেন কিছু কিছু সাইনবোর্ড দেখেন তো দেখবেন যে লিখতে 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 ইংরাজিতে লিখলে ইংরাজি সব অক্ষর শেষ, বাংলায় লিখলেও বাংলা সব অক্ষর শেষ। আল্লাহ বলে তুই তো অজ্ঞ ছিলি। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? আল্লাহ চিত্র তুলে ধরেন কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা,
মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারো। হায় হায়, সত্য এটাই। এতদিন বুঝে আসতো না কিন্তু এখন বুঝে আসে। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিছে, আগে বুঝতাম না, এখন বিজ্ঞান বুঝিয়ে দিছে। মার পেটের থেকে যে বাচ্চা কান্না না নিয়ে আসে, কান্না, ওকে কাদাইতে গেলে এখন কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। বিশ্বাস না মনে হয়, বিশ্বাস হয় না, না হয় না, হয় না মনে হয় বিশ্বাস। জানবা এখানে মেডিকেল আছে উত্তরা, যে জিজ্ঞাসা করেন ফোন করে, আমার বাচ্চা কাঁদে না, মার পেটের থেকে কান্না নিয়ে আসে নাই, এখনই অ্যাম্বুলেন্স পাঠাবে, এখন নিয়ে আসো জলদি। খালি অ্যাম্বুলেন্স পাঠাবে না, কানে কানে বলবে এতগুলা বান্ডেল লাগবে, এতগুলা বান্ডেল। কতগুলা? এতগুলা বান্ডেল লাগবে যদি কান্না ছাড়া মার পেটের থেকে আসে। 3 থেকে 3.5 লাখ, কম বললাম সস্তায়, 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে শুধু কাদাইতে, যদি কান্না না নিয়ে আসে। আল্লাহ বলে আমি তোকে কান্না দিয়ে পাঠাইছি। সম্বল ছিল তোর শুধু কম্বল, আর সম্বল ছিল তোর শুধু কান্না, কিচ্ছু ছিল। আল্লাহ বলে এরকম নিশ্চয় তোমাকে অস্তিত্ব দিছি, তারপরে আমি সাজাইছি। দিন গেছে আমি সাজাইতেছিলাম। হায় হায়, আল্লাহ যে বলেন সত্য বলেন, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটু বেশি লাগছেন যে মানুষ তোর মতো অকৃতজ্ঞ না, তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। যে আল্লাহ অস্তিত্ব দিয়ে সাজাইলেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন 24 ঘন্টা। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আল্লাহ নিজেই বলছে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিবে। আজকে যদি প্রিয় পাত্রদের নামে আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে আপনার যদি পায়ের রক্ত মাথায় উঠতে পারে। আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি যদি তার হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, জেল জরিমানা লাগাইতে পারেন, তাহলে জমিনও তো আল্লাহর প্রিয় না? প্রিয় না? হ্যাঁ, জমিন আল্লাহ নাফরমানি করে। আল্লাহ বলে আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, তাহলে জমিন বহুত আগে তোকে পেটে নিত। লাবতালাতিল আরদু ফি বাতনিহা লাআদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগাতটা জায়গায় সাইজ করত, জাগাতটা জায়গায় 1 ইঞ্চি নড়তে দিত না। আমি চোখে দেখা বলতেছি, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে, 2-1টা বাদ যাবে মনে হয়, বাকি সব আমার চোখে দেখা আছে। আল্লাহ আমাকে সব ঘুরায় ঘুরায় দেখাইছে, এই জন্য বলতেছি জোর দিয়া। ফেরেশতা জাগাতটা জায়গায় ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহর জন্য পারেন না। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হেফাজত করি।
শুধু হেফাজত না, সুরক্ষা না, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে লালন পালন করি। একটা উদাহরণ দেখাই, উদাহরণ। এখানে কতগুলা লোক বসা, ঠিক না? শ্বাস প্রশ্বাস নিতেছেন না নিতেছেন না? হ্যাঁ, আচ্ছা, নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ছাড়েন কোনটা? হ্যাঁ, ওটা কি দূষিত না ভালো? হ্যাঁ, কেমন দূষিত? কেমন? হ্যাঁ, কেমন? বিষ, বিষ। কিন্তু এই নেওয়া ছাড়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লেন আর নিলেন, দূরত্ব কতটুকু? দূরত্ব বোঝেন? কে জানি বললো 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ড, আধা সেকেন্ড। বলেন এই দূষিতটাকে এখান থেকে আউট কে করে? আধা সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের ভিতরে এই দুইটা কাজ কে করে? যে যেটা দূষিত ছাড়লাম ওটাকে এই মজমার ভিতর থেকে আউট করলো, আর পিউরটা আমার নাকের নিচে এসে রেখে দিল। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে করতে হইতো, ভাবেন কোনদিন? হায় হায়। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। টঙ্গীর মানুষ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক কারো জীবনে ডায়ালিসিসের প্রয়োজন না হোক। যারা আক্রান্ত, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামেলা, আজেলা, মুস্তামিররা, দায়েমা নসিব করেন। সবাই জোরে বলেন আমিন। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, আর আল্লাহ কুদরত দিয়া আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করেন। কতবার? ডেইলি 36 বার আমার কিডনি ডায়ালিসিস হয়। কুদরত দিয়া 36 বার। ডেইলি আমি 550 লিটার অক্সিজেন নেই, এটাকে দূষিত করে আবার বাহির করে দেই। ডেইলি 550 লিটার অক্সিজেন নেই। বাত কাপড় বাসস্থান বাদই দিলাম, সিজনের ফল ফ্রুট বাদই দিলাম, খাওয়া দাওয়া বাদই দিলাম। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। তারপরও মানুষ, তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, শুধু স্মরণ করায় দেই তোকে, কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? এই জন্য আমার কথা শুরু ছিল, আমাদের সামনে 2টা রাস্তা উন্মুক্ত। ছোট জীবনটা দিয়ে ইচ্ছা করলে এই জীবনটাকে গুছাইতে গুছাইতে এই জীবনটাকে ক্ষয় করতে পারি, কাটায়া দিতে পারি। আরেকটা রাস্তা উন্মোচিত আছে আমাদের সামনে, দ্বিতীয়, ইচ্ছা করলে ওটাকে গুছাইতে পারি, ওটাকে গুছাইতে পারি, আখিরাতকে গুছাইতে পারি, বা বলতে পারেন আরেক শব্দে জান্নাতকে গুছাইতে পারি। ইচ্ছা, দুটোই রাস্তা উন্মোচিত। ডিসিশন আপনাদেরকে নিতে হবে যে কোনটা গুছাবেন, এটা না ওইটা, এটা গুছাবো না ওইটা। কিন্তু একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় গেলে, বড় বড় গ্রামগঞ্জে গেলে অট্টালিকা দেখা যায়। অট্টালিকা, অট্টালিকা চিনেন? বড় বড় বাংলো, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? সিলেট অঞ্চলে আছে, গ্রাম অঞ্চলে এখন অনেক আছে। যারা শহরে থাকে গ্রামে একটা বাড়ি বানায় অট্টালিকার মতো, রাজপ্রাসাদের মতো। ওই বাড়িগুলা দেখলে অনেক ব্যথা লাগে। বলবেন আপনার ব্যথা লাগে কেন? বলে এই জন্য ব্যথা লাগে যে যে বাড়িটা বানাইছে, অর্থায়ন করছে, যে সারা জীবনের জমানো টাকা বা শ্রম দিয়ে এই বাড়িটা বানাইছে, বাড়ির মানুষগুলা বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে। এই লোকটা মরতে দেরি, বাসতলায় রেখে আসতে দেরি করবে।
বড় নির্দয়ের পরিচয় দিবে এরা, বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে এরা, বড় মায়া মমতা হীনতার পরিচয় দিবে এরা, যে এই ব্যক্তিটাকে বাসতলায় রেখে আসতে দেরি করবে। 2 ঘন্টা অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না। যে জীবিত অবস্থায় ছিল দীর্ঘদিন, মরার পরে 2 দিন থেকে দেখুক বাড়িটায় কেমন লাগে, বা আঙ্গিনায়ও কবর দিবে না, বা দেওয়ালের পাশেও কবর দিবে না। তাহলে আমি এদেরকে নিষ্ঠুর বলবো না তো বলবো কি? সত্য এটাই, ইচ্ছা স্বাধীনতা। আপনি এটাকেও বুঝাইতে পারেন, এর পিছনে জীবনটাকে ব্যয় করতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। যদি বলতেন তাহলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, নাফরমানি করার কারো কোনো সুযোগ ছিল না। 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস ছাড়বেন আল্লাহ, 24 ঘন্টা সুস্থ রাখবে আপনাকে আমাকে আল্লাহ, সবকিছু ভোগ করবেন আল্লাহ। তাইলে তো জমিনের কথাই সত্য। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাহিলু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি টঙ্গীর মানুষগুলোকে পেটে নিয়ে নিব। কেন? তো জমিন জবাব দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসির, রিজিক তোমার খায় না ফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসির, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসির, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসির, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসির, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসির, আকল তোমার, নাফরমানি তোমার। দিল তোমার, নাফরমানি তোমার। হাত তোমার, নাফরমানি তোমার। পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিল তুমি বড় করছো, আর তোমারই নাফরমানি। কি করি না করি না? একটা প্রমাণ দেই, এইখানে বহুত লোক আছে এখন পর্যন্ত এশার নামাজ পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। আছে না? কে ডাকছিল মাগরিবের সময়? এশারের সময় কে ডাকছিল? আল্লাহকে চিনেন? ওসি সে ছোট তো হবেই, ঠিক না? ওসি সাহেবের থেকে দুর্বল না? আচ্ছা, ওসি সাহেবের থেকে একটু সবল, এসপি সাহেবের থেকে তো ছোট হবে, ঠিক না? এসপি ফোন করলে তো লুঙ্গির খবর থাকে না। টঙ্গীতে যদি কেউ প্রতিদিন 5 বার প্রধানমন্ত্রী কাউকে হ্যালো করে, ওর তো খুশির ঠেলায় লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি 5 বার কে ডাকে? মাসে 150 বার কে ডাকে? বৎসরে 1800 বার কে ডাকে? কিন্তু কয়জন আসে? কয়জন আসে? হায় হায় হায়, জমিন এটাই বলে আল্লাহ নাফরমানি তোমার, তুমি ডাকো তারপরও আসে না। চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহ তো চিনি না, ঠিক না? আল্লাহকে চিনেন? এখানে একজনও তো নাই নিরক্ষর, এখানে একজনও নাই। কেউ আছেন নিরক্ষর? বাংলা বোঝেন, বাংলা লিখতে পারেন না, পড়তে পারেন না? একজনও নয়। কিন্তু 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও মনে হয় দেখে। ও দেখলে না চিন্ত যে আল্লাহকে। যদি 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখতো, তাহলে বুঝতো আল্লাহকে। ও তো সারাদিন সাইনবোর্ড দেখেই ওর সময় থাকে না, আল্লাহ নাম কোত্থেকে দেখবে? যুবকদের তো সারাদিন নেটের ভিতরে দৌড়েই সময় থাকে না, ও আল্লাহ 99 নাম কোত্থেকে দেখবে? যে আমাকে কে ডাকে, আল্লাহ কে, পরিচয় কি? রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহকে চিনার মতো চিনত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না।
শুধু না চিনার কারণে, না চিনার কারণে আপনার প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না। আল্লাহকে যদি চিনার মতো চিনতাম তাহলে আমাদের দিগ আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হইতে দেরি হতো না। মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, রসুল চিনে না। রাগ হয়েন না, পায়ে হাত রেখা বলি, যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, তুমি যার স্টাইলে চুল কাটো, যার স্টাইলে পোশাক পরো, সারা দিন যাদের স্টাইল নেটের ভিতরে তালাশ করো, রব্বে কাবার কসম লেখা রাখো এদের হাতেই তোমার জুতার বাড়ি আছে। মুসলমান নবীর আদর্শ ছাড়ছে, স্টাইল ছাড়ছে। এই পুরা মজমা একজন নাই, পুরা মজমা একজন নাই যে চুল কাটার সময় যুবকরা ঈদের আগের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত যুবকরা শুধু নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, স্টাইল। তারপরে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায় যে তোমার সেলুনের স্টাইল চলবে না, তোমার সেলুনের স্টাইল চলবে না, আমি স্টাইল নিয়ে আসছি, ডিজাইন নিয়ে আসছি, তুমি আমাকে এই ডিজাইনে চুল কেটে দিবে। পয়সা কত এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো বলি হায় খোদার কসম, খোদার কসম, যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, একবারও জীবনে নবীর স্টাইলে যদি চুল কাটতো, একবার, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন হাত পাতার সুযোগ হতো। যেদিন কিয়ামতের দিন দেখা হবে যে পরিপূর্ণভাবে তো আপনার আদর্শকে মানতে পারি নাই, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, শুনছি আপনি নাকি বড় দয়ার ভান্ডার, দয়ার নবী। সত্য এটাই, সমুদ্রের কিনারা আছে আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই। যে উম্মতের জন্য কতটুকু ব্যথিত, কতটুকু উম্মতের জন্য দয়ালু। আমরা তো নবীকে পড়ি নাই, যদি পড়তাম তাহলে বুঝতাম যে কতটুকু দয়ালু ছিলেন, আর আছে আর থাকবে, কতটুকু দয়ালু। একবারও যদি জীবনে চুল কাটতো, তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ চিনি না, চিনব কোত্থেকে? 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখি নাই, একজনও তো এখানে হাত উঠাইতে পারবো না মাদ্রাসার হুজুর ছাড়া, যে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে এই পর্যন্ত একবার গেছে। তাহলে বুঝতাম আল্লাহর পরিচয়, আল্লাহকে কে আমাকে ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো তার পরিচয় দিছে, আমি আল্লাহ। পরিচয় কি? তো দিছে আমার পরিচয় রহমান, পরিচয় কি? রহিম, পরিচয় কি? মালিক, পরিচয় কি? কুদ্দুস, পরিচয় কি? সালাম, পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি
المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে ডেলি 5 বার ডাকে। কয়জন আসে বলেন? কয়জন আসে? জমিন কেন বলবে না যে আল্লাহ আমাকে অনুমতি দেন না? হায় হায়, আমি তো বলি আল্লাহ বহু জায়গার জমিনকে অনুমতি দিয়া দেন, কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত দেন নাই। যেদিন থেকে বাংলাদেশের তৈরি ওই দিন থেকে আল্লাহ বাংলাদেশের জমিনকে এখনো অনুমতি দেন নাই। হেলতে অনুমতি দেন বটে যে তুই হেলতে পারিস, কিন্তু একটা টিনের চালও যেন না ছোটে, টিনের একটা চালও যেন না ছোটে। হেল হেল, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পরে না যেন। এই জন্য 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে। 2013 কি 14 হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে না, একটা টিনের ঘরও পড়ে নাই। গত ডিসেম্বরে 6.1 আসছে, কিচ্ছু হয় না। তার টানা 1 সপ্তাহ পরেই ইন্দোনেশিয়া আসছে, সুমাত্রায় 5.6, 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়ায় রেখে গেছে। তার 1 সপ্তাহ পরে আসছে পাকিস্তানে 5.6, মাটিতে শোয়ায় রেখে চলে গেছে, কিন্তু বাংলাদেশ নড়ছে, পড়ে নাই। জমিন এই জন্যই আল্লাহকে প্রতিদিন বলে অনুমতি দেন না, একটু দেখায়। আর বলবে না কেন? ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সামনে 2টা রাস্তাই উন্মোচিত। এই ছোট জীবনটা দিয়া, এই ছোট জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছায়া ছোট জীবনটাকে কাটায়া দিতে পারি, বা ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াইতে 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 এই জীবনটাকে কাটায়া দিতে পারি। আরেকটা হলো রাস্তা, যে ছোট্ট জীবনটা দ্বারা এটাও গুছাবো, ওটাও গুছাবো, এইখানেরটাও গুছাবো, ওইখানেরটাও গুছাবো, আখিরাতকেও গুছাবো। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এই জন্যই মনে হয় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এখন ডিসাইড আমাকে করতে হবে, আমাকে করতে হবে। কেননা আবারও বলি, যার যার তার নিজেরটা নিজে গুছাইতে হবে। যদি আমারটা কেউ গুছাইয়া দিতে পারতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবারটা গুছাইয়া দিতে পারতেন। ইব্রাহিমকে আপনারা চিনেন না হয়তো, খলিলুল্লাহ, আল্লাহর খলিল। কুরআন বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল কি জিনিস এটা আপনারা জানেন না। হায় হায়, খলিল একান্ত বন্ধু। উনি বাবারটা গুছিয়ে দিতে পারতেন, নাইলে বন্ধু হয়ে লাভ হলো তো হলো কি। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্ধু বটে, কিন্তু বাবারটা গুছিয়ে দিতে পারবেন না। যদি গুছিয়ে দিতে পারত স্বামী স্ত্রীরটা, তাহলে নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রীরটা গুছিয়ে দিতেন। যদি গুছিয়ে দিতে পারত বাবা ছেলেরটা, তাহলে নূহ আলাইহিস সালাম গুছিয়ে দিতেন তার ছেলেরটা। যদি গুছিয়ে দিতে পারত স্ত্রী স্বামীরটা, তাহলে আসিয়া ও ফেরাউনেরটা গুছিয়ে দিতেন। জান্নাত পাওয়া সত্ত্বেও চেহারা মলিন করতেন না। যখন জান্নাত সামনে নিয়ে আসছেন, দেখা খুশিতে হাসি তো দিছেন বটে, কিন্তু ভিতরের চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে ভিতরের চেহারাটা মলিন কেন। আল্লাহ সাথে সাথে বলছে, আসিয়া
জান্নাত তো দিছি, রাজাও দিব। বলছে সেই রাজা কে? আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা। ওলামা হয়তো মানবে না, হইতে পারে ওলিমা আমরা খাইতেও পারি, ওলামা হয়তো আমার কথা মেনে নিবে না, কিন্তু এক রেওয়ায়াত আছে ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। উনি তো দুনিয়াতে বিয়ে শাদী করেন না, উঠায় নিয়ে যাওয়া হয়েছে, আসবে আবার করবে, কিন্তু আসল বিয়ে জান্নাতে, ওটার ওলিমা আমরা খাবো ইনশাআল্লাহ। 1000 দিন খাওয়াবে আল্লাহ। কতদিন? যাইতেছি, একটু নিয়ে যাইতেছি, অল্প একটু সময় নিয়ে যাইতেছি, অল্প একটু সময় বলবো, শুধু নিয়ে যাইতেছি জান্নাতের দিকে আপনাদেরকে। তো যেটা বলতেছিলাম, ইচ্ছা এখানে একটু গুছাইতে পারি, বা গুছানোর পিছনে এই জীবনটাকে কাটাইয়া দিতে পারি। আর ইচ্ছা দ্বিতীয় রাস্তা, ওটাকে বুঝাইতে আখিরাত। কেননা ওটা 4 তারটা, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। যদি পারত, হায় হায়, প্রমাণ আল্লাহ বহুত দিছেন, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। কেউ যদি গুছায় নাই দিতে পারতেন, তাহলে আমি 2-1টা দেখাই আপনাদেরকে। আমাদের নবীজি 4টা গুছাইয়া দিতে পারতেন। আবু তালেবেরটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুজাহানের রাজা, এইখানেরও ওইখানেরও। আল্লাহ কিয়ামতের মালিক মানি আমি, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর ঝান্ডা থাকবে ওনার হাতে। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, সবাই বলবে হিসাব কিতাব, হিসাব কিতাব, হিসাব কিতাব। 1.25 লক্ষ নবী, 312 জন রাসূল, আল্লাহ কারোর কথার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ অপেক্ষা করবে বন্ধু কখন বলবে। আল্লাহ রাসূল সেজদায় পড়তে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করবেন না। আর চিৎকার দিয়া বলবেন, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আমি আসতেছি। সাথে সাথে চলে আসবেন। উনি কিয়ামতের রাজা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শরীরের বাহির হওয়া রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম। হ্যাঁ, সাহাবী রাসূলকে দূষিত রক্ত দিয়েছেন শিলা দিয়া বাহির করার পরে, বলছে নিক্ষেপ করে আসো। বাহিরে যে চাইটা খায়া ফেলছে, ফিরত আসছে মতো জিজ্ঞাসা করছে কি করছো? বলছে যা করতে বলছেন তাই। আবার জিজ্ঞাসা করছে সত্য বলো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, পেটে নিক্ষেপ করা হয়েছে। বলছে কেন? সুবিরাম ছাড়া কিচ্ছু ছিল, মনকে বুঝাইতেছিলাম, কিন্তু জিহ্বা যে কখন চাইটা ফেলছে তাও জানে না। আল্লাহ রাসূল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে। আমাদের নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি সারা জীবন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই, আগুন দিয়া পরিষ্কার করছেন। আগুন দিয়া ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করত, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানের একটা সুতাও জ্বালাইতে পারে না। অথচ আবু তালেবকে আল্লাহ রাসূল নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। চাচাকে রাইকা একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার হাতে রাখলাম তো বটে, কিন্তু কোন রাস্তা আমাকে দিলেন না, কোন রাস্তা আমার জন্য রাখলেন না। আমার হাতে তো রাখলাম বটে, কিন্তু আমার জন্য কোন রাস্তা রাখলেন না। আমি বলছিলাম কলেমা পড়েন নাই, বলছিলাম ঠোঁট হেলান নাই, ভাবতেছিলাম চুপ থাকবেন,
তাও আমার জন্য কোনো রাস্তা বাহির হয়ে আসবে। কিন্তু আপনি চুপও ছিলেন না, যাওয়ার সময় একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখবে। রব্বে কাবার কসম, যতই এই জীবনটা দ্বারা এটাকে গুছাইতে চাই, অতটুক গুছানো সম্ভব হবে যতটুক এখানে লেখা আছে, এর চেয়ে বেশি। আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। যতটুক এখানে লেখা আছে এতটুকু গুছানো হবে, আর জীবনটা চলে যাবে, ধরে রাখা যাবে না। কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক আসছে, আমাদের জীবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক